আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শুনব তাবলিগ জামাতের দ্বিতীয় আমির হজরতজি মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাহিকে পাকিস্তান সফররত অবস্থায় বিষ প্রয়োগ করে কিভাবে শহীদ করা হয়েছিল, এবং তারপরেই তার পুত্র এবং বর্তমান আমির হজরতজি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুমের পিতা হারুন রহমতুল্লাহ আলাহিকে কিভাবে খাবারের মধ্যে বাতিলরা বিষ মিশিয়ে হত্যা করে, এবং তারপরেই হজরতজি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুমের মুহতারামা আম্মা হজরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাহির নিকট যে চিঠি লিখেন এবং জাকারিয়া রহমতুল্লাহ আলাহি প্রত্যুত্তরে তাকে যে কথা বলেন তার কিছু অংশ। শুধু নিজামুদ্দিনের মারকাজ নয়, হজরতজি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহির খানদানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে এমন কোনো জঘন্য কাজ নেই তারা করেনি। এক্ষেত্রে আন্তর্জাতিক ইহুদি লবি বরাবরই পাকিস্তানের আইএসকে ব্যবহার করেছে বলে অভিযোগ আছে। দ্বিতীয় হজরতজি মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাহিকে পাকিস্তান সফররত অবস্থায় বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছিল বলে আজও ব্যাপক জনশ্রুতি আছে। এরপর সাদ সাহেবের পিতা হারুন রহমতুল্লাহ আলাহিকেও খাবারের মধ্যে বাতিলরা বিষ মিশিয়ে হত্যা করে। এরপর তাদের চোখে পড়ে আজকের উম্মত দরদি রাহবার মাওলানা সাদ কান্দলবির উপর। তাকে বারবারই হত্যার চেষ্টা, সেহের করার ঘটনা সবারই জানা। মাওলানা সাদ সাহেবের পিতার মৃত্যুর পর সাদ সাহেবের মোহতরমা আম্মা হজরত সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাহির নিকট লিখেন, মহান আল্লাহর ফজলে আপনি নিশ্চয়ই এই ব্যাপারে অবগত আছেন আমার স্বামীর সাথে কি কি হয়েছে এবং কারা এর সাথে জড়িত। মেহেরবানি করে আপনি তাদের নামগুলো আমাকে জানান, যাতে আমি আমার প্রত্যেক দুয়াতে তাদের বিরুদ্ধে অভিশাপ এবং বদদোয়া করতে পারি। প্রত্যুত্তরে হজরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাহি লিখেন, স্নেহের বেটি, কারা কি করেছে এ নিয়ে আর মন খারাপ করিস না। এরপর তিনি ওই চিঠিতে মোহতারমাকে সান্ত্বনা দেন এবং কিভাবে তার মরহুম স্বামীর উপকার হয় সে ব্যাপারে উপদেশ দেন। এখানে হজরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সে ঘটনাটি কেন বলেননি, কারণ এতে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, যেহেতু এটা তাবলিগের ভেতরেই হয়েছিল। কাছ থেকে এসব দেখেছেন যে কজন মানুষ, তাদেরই একজন ভাই হাজী আব্দুল ওহাব সাহেব। পাকিস্তানের 4-5 জন মিলে এটা করে হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে সিগনেচার নিচ্ছেন। এটাকে আলমী শুরা নাম দিয়ে ওনারা করছেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব এটা করেন নাই, কোনো মাশওয়ারা এটার হয় নাই। আব্বু অথবা মাওলানা জুবাইর সাহেব জিজ্ঞাসা করলেন যে মাওলানা সাদ সাহেবের সিগনেচার কোথায়, তো বললেন যে উনি করে দিবেন, আপনারা করে দেন। তো ওনারা 4-5 জন যারা হাজী আব্দুল ওয়াহাব সাহেবের আশেপাশে থাকেন, ওনারা হাজী সাহেবকে বলছেন যে সবাই একমত, আপনি সিগনেচার করে দেন। হাজী সাহেব ওইটার উপর সিগনেচার করে দিচ্ছেন। আর আমাদেরকে এসে বলছেন হাজী সাহেব এই সুরা বানাইছেন, এই যে হাজী সাহেবের সিগনেচার। এই ফিতনা কোথা থেকে শুরু হলো? প্রথম ফিতনার বুনিয়াদ। তিনি দিল্লি থেকে রায়বেন্ড মার্কাজে যাওয়ার পর থেকে এইসব ষড়যন্ত্র তার প্রভাবে বন্ধ হয়েছিল। তিনি বারবার বলতেন, নিজামুদ্দিন মার্কাজের নিঃশ্বাসের মাঝেও হেদায়েত আছে, মেওয়াতের অলিগলিতে হেদায়েত পাওয়া যায়। যেসব সাথে নিজামুদ্দিন এখনও যেতে পারেননি তাদের তওবা করা উচিত। হাজী সাহেব এটিও বলতেন, তোমরা যেদিন নিজামুদ্দিন থেকে বিচ্ছিন্ন হবে, নিজামুদ্দিন ছেড়ে দিবে, সেদিন থেকে দুনিয়াতে তাবলিগ বলতে কিছু থাকবে না। এমনকি মাওলানা সাদ ও জুবায়েরও যদি তাবলিগ ছেড়ে দেয়, তখনও তোমরা নিজামুদ্দিনকে আঁকড়ে থাকবে, ইত্যাদি। এইসব কথা সারা দুনিয়াতে বারবার বলার কারণে হাজী সাহেবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে কম ষড়যন্ত্র করা হয়নি। হাজী সাহেবের খাস খাদেম তাকে খাবারের মাঝে বিষ দিয়ে হত্যা চেষ্টা করে ধরা পড়ে। পরে তার কাছে ইসরায়েলি পাসপোর্ট পাওয়া যায় এবং পুলিশ গ্রেপ্তার করে। হাজী সাহেব অসুস্থ হয়ে একবার অচল হয়ে গেলেন। এমনি তার অবর্তমানে নিজামুদ্দিনকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে আলেমী শুরার ফিতনা শুরু করা হয় হাজী সাহেবের নাম ভাঙিয়ে। 2016 সালে জি। যখন এই ইজতেমার ময়দানে এরকম ভাবে 40 জনের একটা আলাদা জামাত ওই জায়গায় আসলো এবং আমরা ওই জায়গায় গেলাম। তো ওখানে কিছু আহ কাশমাকাশ বা একটু হালতটা কেমন জানি আমরা দেখতেছিলাম, যে হঠাৎ করে দিল্লি থেকে এত বড় একটা জামাত আলাদাভাবে নিজামুদ্দিনের বাইরে ওনারা কেন আসলো বা কিভাবে হলো এটা। তো আহ, এটা নিয়ে আলোচনা চলতেছে ওই জায়গায়। পাকিস্তানেও তখন 2টা ইজতেমা হয়তো এখনো হয়, মানুষ বেশি হওয়ার কারণে, এবং মধ্যেখানে 4 দিনের একটা ওয়াকফা থাকে। তো এই 4 দিনের ওয়াকফা, প্রথম ইজতেমা হয়ে গেছে, 4 দিনের ওয়াকফার মধ্যে আমার বাবা এবং মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহুম, উনারা বসে রাত্রে, যতটুকু আমার মনে পড়ে 2016 সালের কথা, ওনারা বসে রাত্রে খাওয়া দাওয়ার পরে বসে চা খাচ্ছেন। আর তারপরেই হচ্ছে ওই চা খাওয়ার পরে দ্বিতীয় ইজতেমার আমলগুলা মাসওয়ারা হবে। তো ওই জায়গায় বসেছিলেন, তো হঠাৎ করে পাকিস্তানের কয়েকজন মুরব্বী
যারা এখন উপরের লেভেলে আছেন, আমি নাম বলবো না, ওনারা আসলেন, একটা কাগজ নিয়ে আসলেন আর বললেন যে ওয়াসিফ ভাই ইসমে যারা দস্তখত করে দে। ওই জায়গায় মৌলানা জুবায়ের দামাত বারকাতুহু আমাদের বাংলাদেশে উনিও বসা। তো ওই কাগজটা আগায় দিলেন, ওই কাগজটার মধ্যে আব্বু নিয়ে দেখলেন ওইটার মধ্যে 13 জনের নাম লেখা, আর একদম লাস্টে আমার বাবার নাম এবং মৌলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহুমের নাম, দুইজনের নাম আছে। আর উপরে এটা আলমী শুরা, এবং একদম উপরে হযরত মৌলানা হাজী আব্দুল ওয়াহাব সাহেবের নাম লেখা, আর ওইটার পাশে ওনার দস্তখত। আর একদম নিচে হচ্ছে মৌলানা সাদ সাহেব দামাত বারকাতুহুমের নাম লেখা। আর ওই জায়গায় আর কারোর দস্তখত নাই। ওনারা এসে বললেন যে এর মধ্যে আপনারা একটু দস্তখত করে দেন। তো আব্বু আর মৌলানা জুবায়ের সাহেব একজন আরেকজনের দিকে তাকাইলেন। ওনারা বুঝতে পারলেন যে জিনিসটা হয়তো বা কিছু একটা গন্ডগোল আছে। ওই সময় জুবায়ের সাহেব দামাত বারকাতুহুম আমাদের সাথে একসাথেই আমরা মেহনত করতেছি। তো ওনারা বললেন যে হযরত আমরা তো বাংলাদেশ থেকে মাত্র মৌলানা রবিউল হক সাহেবও হয়তো বা ছিলেন ওই জামাতের মধ্যে, আমার ঠিক মনে নেই, আমরা 3-4 জন আসছি সুরার, বাকি সবাই তো বাংলাদেশে, আমরা বাংলাদেশে যাই এটা দস্তখত করে দিব। জি। তো ওনারা বললেন না না না, আপনারা এখনই দস্তখত করে দেন। তো আব্বু অথবা মৌলানা জুবায়ের সাহেব জিজ্ঞাসা করলেন যে মৌলানা সাদ সাহেবের সিগনেচার কোথায়? তো বললেন যে উনি করে দিবেন, আপনারা করে দেন। তো আব্বু বললেন যে এটার মাশওয়ারা কখন হয়েছে, এই যে একটা সূরা এটার মাশওয়ারা কখন হলো? ওনারা বললেন এটা হাজী আব্দুল ওয়াহাব সাহেব বানাইছেন, হাজী আব্দুল ওয়াহাব সাহেব এটা বানাইছেন, আপনারা এই দেখেন ওনার সিগনেচার, আপনারা সই করে দেন। তো আব্বুরা ওইটা সই করলেন না, বললেন এটা আমরা নিয়ে যাই, আমরা এটা বাংলাদেশে যাই করব। তো এটা বলে ওনারা দুইজন উঠে গেলেন, আর ওনারা নৈরাশ্য এখান থেকে চলে গেলেন, আর সিগনেচার হলো না। যখন ওনারা চলে গেলেন, আব্বু, মাওলানা জুবায়ের সাহেব, আরো কয়েকজন, আমরা এবং ওই হাজী আব্দুল ওয়াহাব সাহেবের রুমে গেলাম। আব্বু যায় হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে জিজ্ঞাসা করলেন যে হাজী সাহেব আপনি কি কোনো সূরা বানাইছেন? হাজী সাহেব বললেন না, আমি কোনো সূরা বানাই নাই। আমার কথা আবার ক্লিয়ার করে বলতেছি। আব্বু জিজ্ঞাসা করলেন হাজী সাহেব আপনি কোনো সূরা বানাইছেন? হাজী সাহেব বললেন না, আমি কোনো সূরা বানাই নাই। বললো ওই যে ওনারা যে আসলেন দস্তখত নিতে, বললো তারা তো বলেছে যে তোমরা সবাই একমত এই সূরার উপরে, এই জন্য আমি সিগনেচার করে দিছি। আল্লাহ। ওনারা 4-5 জন যারা হাজী আব্দুল ওয়াহাব সাহেবের আশেপাশে থাকেন, ওনারা হাজী সাহেবকে বলছেন যে সবাই একমত, আপনি সিগনেচার করে দেন। হাজী সাহেব ওইটার উপর সিগনেচার করে দিচ্ছেন। আর আমাদেরকে এসে বলছেন হাজী সাহেব এই সূরা বানাইছেন, এই যে হাজী সাহেবের সিগনেচার। এই ফিতনা কোথা থেকে শুরু হলো? প্রথম ফিতনার বুনিয়াদ। এবং ওই সূরার মধ্যে 5 জন অথবা 6 জনের নাম হচ্ছে নিজামুদ্দিনের, আর 6-7 জনের নাম হচ্ছে পাকিস্তানের, এবং 2 জনের নাম হচ্ছে বাংলাদেশ থেকে। এটাকে আলমী সূরা নাম দিয়ে ওনারা করছেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব এটা করেন নাই, কোনো মাশওয়ারা এটার হয় নাই। আর হাজী সাহেব, কারণ ওই যে 3 জনের যে মুরব্বী ছিলেন যারা, তার মধ্যে 2 জনই আছেন, হাজী আব্দুল ওয়াহাব সাহেব পাকিস্তান থেকে, আর মাওলানা সাদ সাহেব নিজামুদ্দিন থেকে। তো সাদ সাহেব সবসময় ওনাকে বড় মানতেন নিজে। তো ওনাকে আলোচনা করে এসে বলছেন যদি বানানোর দরকার হয় হাজী সাহেবের সাথে আলোচনা করে আমরা বানায় নেব, যদি দরকার হয়। আর এটার এখন কোনো দরকার নেই। তাহলে যখন আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছি, মাওলানা সাদ সাহেব ওই রুমের মধ্যে ঢুকলেন। ওই কাগজ যেটা, ওইটা মাওলানা সাদ সাহেবের হাতে। মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম ভিতরে গেলেন, হাজী সাহেবকে একই প্রশ্ন করলেন। হাজী সাহেব বললেন নেই, मैंने कोई सूरा नहीं बनाया। আমরা এসে সবাই মাশওয়ারায় বসে গেলাম, ওই যে এশার নামাজের পরে যে মাশওয়ারা হয়, মাশওয়ারায় বসলাম। এবং ওইটা আপনি ইউটিউবে ওইটা রেকর্ডিং পাবেন। মাওলানা সাদ সাহেব একটু পরে ওই রুম থেকে বের হয়ে আসলেন। হাজী আব্দুল ওয়াহাব সাহেব অনেক অসুস্থ ছিলেন লাস্ট 7-8 বছর, ওনার অক্সিজেন লাগায় রাখতে হতো, উনি ওই অক্সিজেন ছাড়া সব কিছু করতে পারতেন না। উনি লাস্টের 1-2 বছর তো ওনার খাটের মধ্যে শুয়েই উনি বয়ান করতেন রুমের থেকেই। তো যাই হোক, উনি মাশওয়ারার মধ্যে আসেন নাই। মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম মাশওয়ারায় আসলেন। উনি আইসে মাইক নিলেন, আর মাইক নিয়ে বললেন मैं अभी हाजी साहब से बात करके आया, हाजी साहब ने कोई शूरा नहीं बनाया। हाजी साहब कोनो शूरा बनान नहीं, अगर शूरा बनाने की जरूरत हो तो मैं এবং আরেকটা কথা উঠে তখন যে নিজামুদ্দিনের একটা সূরা বানানো দরকার, নিজামুদ্দিন মার্কাজের একটা সূরা বানানো দরকার। তো মাওলানা সাদ সাহেব বলেন যে অবশ্যই আমরা নিজামুদ্দিনের মার্কাজের একটা সূরা, ওটা নিজামুদ্দিনে বানিয়েছি, নিজামুদ্দিনে বানানো হয়েছে একটা সূরা, নিজামুদ্দিনের একটা সূরা আছে, আমিরের ইতাআত, আমিরের মাথে হাতে একটা সূরা আছে, যাদের সাথে মাশওয়ারা করে মাওলানা সাদ সাহেব ফয়সলাগুলা করতেন। এটা আগে থেকেই করা আছে, এটা ওই জায়গায় বলেন। এবং তারপরে আমরা ওখান থেকে ওই ইজতেমা শেষ হয়ে যায়, ইজতেমার পরে পুরো পৃথিবীর সমস্ত সূরা যারা ওই জায়গায় আসছিলেন তারা নিজের নিজের দেশে চলে যান, আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার একদিন পরেই আব্বুর কাছে পুরো পৃথিবী থেকে ফোন আসতে থাকে, ওয়াসিফ ভাই আপ তো ইন্টারন্যাশনাল সূরা के मेंबर बन गए, मुबारक हो। পৃথিবী থেকে ফোন আসতেছে। আব্বু বলল কোথায় মেম্বার, কোথায় সূরা, এটা তো কোনো মাশওয়ারাই হয় নাই, এটা তো কিছু মানুষ একটা তাজউইজ রাখছিল নাকি নাম লিখছিল, ওটা তো কোনো ফয়সলা হয় নাই, কোথা থেকে সূরা? বলল পাকিস্তানের মার্কাজ থেকে, পাকিস্তানের মার্কাজ থেকে
পুরা পৃথিবীতে ফ্যাক্স করে জানায় দেওয়া হয়েছে যে আলমী শুরা বনে গেছে। পুরা পৃথিবীতে সমস্ত মার্কাজে এইটা মিথ্যা একটা জিনিস, যেটার কোনো মাসওয়ারা হয় নাই, যেটা কোনো ফেসলা হয় নাই, ওইটাকে পুরা পৃথিবীতে মার্কাজ গুলায় ফ্যাক্স করে জানায় দেওয়া হয় যে আলমী শুরা বনে গেছে। শুধু পাকিস্তানের 4-5 জন মিলে এটা করে হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে সিগনেচার নিচ্ছেন। কাকরাইল বলতেছে যে কোনো শুরা বনে নাই, নিজামুদ্দিন বলতেছে কোনো শুরা বনে নাই, পাকিস্তান বলতেছে শুরা বনে গেছে। পুরা পৃথিবীতে একটা হালচাল, পুরা পৃথিবীতে একটা অবস্থা, বুঝতেই পারেন আপনি যে কি শুরু হয়ে গেল। এখন আমরা শুনব হারুন সাহেব রহমতুল্লাহ আলাহিকে যেভাবে খাবারের মধ্যে বাতিলের বিষ প্রয়োগ করে হত্যা করেছিল তার একটি বয়ান। तो दोस्तों, ये जो धक्का हज़रत शेख कुदसी लोगों ने दिया, उसका मैं जिक्र कर रहा था कि वहाँ में 74 में हजरत के पास था, मदीना तैयबा में। तो उसी वक्त वहाँ इत्तला आई कि हजरत के नवासे हजरत मौलाना हारून साहब अल्लाह को प्यारे हो गए। तो हजरत के पास फिर और खतूत आने शुरू हुए, हिंदुस्तान, पाकिस्तान, मुख्तलिफ जगहों से ताज़ियत के सिलसिले में। तो मौलाना साहब साहब की वालदा मोहतरमा का एक अरीज़ा अब्बा जी के नाम आया। उन्होंने अपने अरीज़े में हजरत से फरियाद की और लिखा कि अब्बा जी, आपको तो अल्लाह की तरफ से मालूम ही होगा कि मरहूम को किसने मारा, क्योंकि जैसे हजरत जी मौलाना यूसुफ साहब नबरल्लाहु मरकदहू तो बिल्कुल पाकिस्तान तशरीफ ले गए ठीक ठाक, और अभी कोई 46 बरस की मुश्किल से उम्र होगी, बिल्कुल तंदुरुस्त। रोज़ सुनते थे कि आज फलां जगह 2 घंटे बयान हुआ, वहाँ इतने घंटे बयान हुआ। नाश्ता किया और पता नहीं क्या कोई पेट में ग़िज़ा पहुँची और खून शुरू हुआ और हॉस्पिटल ले जा रहे थे कि रास्ते में अल्लाह को प्यारे हो गए। तो उनके साहबजादे मौलाना हारून साहब उनसे भी कम उम्र में अल्लाह को प्यारे हो गए। तो जाहिर है कि, और वो अभी तो बहुत कम उम्र थे मौलाना साहब, तो उनकी वालिदा ने हजरत को फरियाद की कि अब्बा जी, आपको पहले तजर्बा अपने खुसर साहब का उन्हें मालूम हुआ होगा कि उनसे भी कम उम्री में शोहर चले गए मौलाना हारून साहब। तो मौलाना हारून साहब की मौलाना अहलिया ने, मौलाना साहब की वालदा ने हजरत को लिखा कि अब्बा जी, आपको तो अल्लाह की तरफ से मालूम ही होगा कि मरहूम के साथ किसने क्या किया। ये अल्फाज थे उनके कि मैंने सुनाया था हजरत को, ख़त और जवाब भी उन्होंने मुझसे लिखवाया, हजरत ने मुझसे लिखवाया था कि वो उसमें लिखती हैं कि मरहूम के साथ किसने क्या किया, किसने जहर दिया, किसने सहर किया, किसने मारा, क्यों मारा। तो आप मुझे, मैं अल्लाह का वास्ता देकर अब्बा जी आपसे सवाल करती हूँ कि उस शख्स का आप प्लीज़ मुझे नाम बता दें, ताकि मैं उम्र भर हाथ फैलाकर उसे कोसती रहूं और मालिक से उस पर लानत भिजवाती रहूं। तो हजरत ने सारा खत सुनकर लिखा अजीज़ा सल्लमा। उसमें आगे हजरत ने लिखवाया कि मेरी बच्ची, यही अल्फाज, मेरी बच्ची, मेरी प्यारी, मेरी लाडली, तो ये कभी न सोचना कि मरहूम के साथ किसने क्या किया। मैं न लिखवाता मगर सिर्फ और सिर्फ तेरी दिलदारी की खातिर लिखवाता हूँ कि एक शख्स मेरे यहाँ आता था और मुझे मालूम था कि ये मुझ पर जादू करने के लिए इसे मेरे पास भेजा जा रहा है, लेकिन वो शख्स जब मेरे पास आता था तो मैं हमेशा उसे मुर्ग ही खिलाता था। मेरे यहाँ नहीं होता था तो कहीं से हासिल करके भी उसे मुर्ग ही खिलाता था। इसलिए यह न सोचना कि मरहूम के साथ किसने किया गया, बल्कि उनके लिए साले। फिर आगे उन्होंने हजरत ने अपनी नवासी को तसल्ली दी और
فرمایا کہ یہ شکووں اور شکایتوں اور فریاد کی تو انہیں مرحوم کو اطلاع بھی نہیں ہوتی ہوگی، انہیں اطلاع ہوگی جب تم ان کے لیے ایصال ثواب کرو گے، صدقہ خیرات کرو گے، ثواب پہنچے گا تو انہیں فائدہ بھی ہوگا اور تمہیں یاد بھی کریں گے۔ یہ خط ختم کر کے پھر حضرت نے ایک اور خط لکھوایا، وہ لکھوایا کن کے نام؟ ان کے ابا کے نام، یعنی مولانا سعد صاحب کے نانا جان کے نام۔ حضرت نانا جان کون تھے؟ حضرت مولانا اظہار الحسن صاحب۔ ایک دفعہ ہم حضرت شیخ قدس روح کے معتکف سے عید کے دوسرے تیسرے دن نکلے اور ابھی حضرت وہیں مقیم تھے رمضان مبارک کے بعد، ہزاروں آدمی ہوتے تھے، تو وہاں اگر حضرت کچے گھر میں چلے جائیں تو مہمان پھر یہاں روز اکیلے رہیں گے، تو اس لیے حضرت مہمانوں کے کم ہو جانے تک جتنوں کی وہاں گنجائش ہو اس کے بعد وہاں تک حضرت دار جدید میں قیام فرماتے تھے۔ تو حضرت سے مل کر کے ہم لوگ باہر نکل رہے ہیں تو حضرت مولانا اظہار صاحب وہاں بیٹھے ہوئے ہیں اور وہ بھی رو رہے ہیں۔ ہمیں دیکھا کہ وہ روتے ہوئے دونوں بھائی نکل رہے ہیں، تو روتے ہوئے انہوں نے ایک پرچہ لیا اشعار سے بھرا ہوا، اشعار لکھے ہوئے سارے کے سارے، کہیں ہوگا میرے پاس ابھی بھی ہو۔ تو ان کے نام، وہ ابھی کسی سے بات قریب میں ہوئی تھی، وہ کہنے لگے مجھے نہیں معلوم تھا کہ مولانا سعد صاحب کے نانا ہوتے ہیں مولانا اظہار صاحب۔ وہ ان کے جو سہارنپور میں حضرت کے یہاں پورے رمضان میں جو یاسین کے بعد کی دعا کراتے تھے تراویح کے بعد، میں نے کہا وہی ان کے نانا مولانا سعد صاحب کے نانا مولانا اظہار صاحب۔ تو ان کے نام حضرت نے گرامی نامہ لکھوایا کہ عزیزم مولی اظہار سلمہ باسلام مسنون، جو مضمون تھا تعزیت کا حضرت مولانا ہارون صاحب کے وصال کے سلسلے میں وہ لکھوایا، اور اس کے بعد پھر حضرت نے لکھوایا کہ یہ جملہ خاص میں نے کہا دھکا دیا، دھکا۔ حضرت نے چونکہ میں نے لکھا تھا اس لیے وہ خط بھی شاید ان کے پاس ہے ابھی، تو اس میں حضرت نے لکھوایا کہ مولانا اظہار صاحب کے نام لکھوایا اس خط میں کہ مولوی انعام کے بعد آپ ہیں، اور آپ سعد کی ایسی تربیت فرمائیں جس سے وہ اپنے دادا اور پردادا کی جگہ سنبھالنے کے قابل ہو سکے۔ تو حضرت کو کیا معلوم کہ مولانا اظہار صاحب پہلے انتقال کریں گے یا مولانا انعام الحسن صاحب پہلے انتقال کریں گے؟ صاف فرمایا اس میں کہ مولوی انعام کے بعد آپ ہیں۔ چنانچہ آپ نے دیکھا کہ مولانا انعام الحسن صاحب کا انتقال ہوا، اور اس کے بعد حضرت مولانا اظہار صاحب نے ماشاءاللہ، چونکہ ساری عمر سے وہی تھے نظام الدین میں، اور علم کا پہاڑ تھے وہ زبردست، کیا اردو، کیا فارسی، کیا عربی، کیا کتابیں، اور روحانیت میں کیا تھے کہ انتقال کیسے ہوا کہ وہ مشورہ ہو رہا ہے صبح 10 بجے کہ اب چلو دن بھر کے لیے کیا کام ہوں گے، کیا بیان ہوگا، کون سی جماعت کہاں جائے گی اور کون سی جماعت آ رہی ہے، اس کے لیے کیا نظم کرنا ہے۔ وہ باتیں سب سے ہو رہی ہیں، سب چاروں طرف مجمع پورا کمرہ بھرا ہوا ہے، اچانک آسمان کی طرف مرحبا مرحبا، آئیے آئیے تشریف لائیے، السلام علیکم کر کے چلے گئے۔ اوپر سے لینے کے لیے بھائی جس طرح بھائی جان نے آسمان والوں کا السلام علیکم، تو بالکل ہو بہو دونوں، یعنی وہ کہتے ہیں عاشق معشوق، اتنی محبت تھی ہم دونوں بھائیوں سے، اتنی زیادہ، تو ایک ہی انداز سے دونوں گئے۔ تو میں نے کہا دھکا حضرت شیخ کا کیسا کہ حضرت کو کیا معلوم کہ مولانا انعام الحسن صاحب کا انتقال پہلے ہوگا یا مولانا اظہار صاحب کا پہلے انتقال ہوگا، لیکن حضرت کیا صاف لکھوا رہے ہیں کہ مولوی انعام کے بعد
آپ ہیں اور آپ صاحب کی ایسی تربیت فرمائیں جس سے وہ اپنے دادا اور پردادا کی جگہ سنبھالنے کے قابل ہو سکے. تو ابھی ماشاء اللہ اورنگ آباد کے اجتماع کے بعد ابھی وہ ملیشیا اور انڈونیشیا کی جو خبریں آ رہی ہیں کہ کیا حضرت شیخ قدس روح کی دعاؤں میں اور حضرت کے دھکے میں کیا تاثیر تھی اور کتنے طویل کتنا یہ تاریخ حضرت شیخ قدس روح نے بنا دی ساری دنیا کے ملکوں کی، کیا انگلینڈ کی، کیا ساؤتھ افریقہ کی. اب آپ ساؤتھ افریقہ جائیں تو جی خوش ہو جائے گا. اس موسم میں تو بہار ہے کہ یہاں بخاری شریف ختم ہو رہی ہے، وہاں فلاں حدیث کی کتاب ختم ہو رہی ہے. تو اللہ تبارک و تعالی اس مسجد میں یہ جو تقریبات کا بخاری شریف کا اور حفظ کے سلسلے کی تقریبات کا سلسلہ ہے، قیامت تک کے لیے اللہ اسے باقی رکھے. اللہم صلی علی سیدنا و نبینا و شفیعنا و حبیبنا و سندنا و مولانا محمد و بارک وسلم. ربنا آتنا فی الدنیا حسنہ وفی الآخرۃ حسنہ وقنا عذاب النار. آمین. ধৈর্য সহকারে পর থেকেই ইচ্ছে কথার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।